নমস্কার বন্ধুরা, মাছ ধরার সেরা মশলা আজ আমার কাছে মনে হলো যে ধরনের আমি আইটেমগুলো দেখলাম, বালির চাদুদার মশলা। এটা কিন্তু একদম অনেক পুরনো লোক, অনেক পুরনো শিকারী, এবং এনার মশলা একবার ব্যবহার করে দেখুন কি হয়, কি রেজাল্ট হয়, আপনি খুঁজে বেড়াবেন এনাকে ইনি কোথায় থাকে। তো আজকে সমস্তটাই আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের সেই দাদা, আমাদের চাদুদা, এনার কাছে যে সমস্ত আইটেমের মশলা দেখতে পাবো আমরা, তা আমার মনে হয় আমি আজকে দেখলাম কয়েকটা লাল বাকর বা সাদা বাকর। আমি কিন্তু আগে কখনোই কোথাও দেখিনি যে এই ক্যাটাগরির লাল বাকর, সাদা বাকর বা আদার্স কয়েকটা মশলা দিল। কিন্তু আমার যে পছন্দ হয়েছে, আপনাদেরও 100 বার মনে করি পছন্দ হবে। যে ধরনের বাকর আছে তা আমরা একটু দেখাবো, বাকর এরকম হতে পারে দেখা যায়। আমাদের চাদুদা, আমাদের বালির চাদুদা অনেকে চেনে। তা দাদা, আপনার মশলার নাম শুনে আমি এখানে এলাম ভিডিও করার জন্য। যে সমস্ত শিকারীরা কিছুই মাছ ধরতে জানে না বা অনেকে ভালো মাছ ধরতে জানে, তারাও হয়তো আপনাকে চেনে। তা আপনার যে মশলাগুলো আছে সেইগুলোর বিষয়ে আপনার মশলা তো আপনি ভালো বলবেনই, কিন্তু আমি চাই যে বন্ধুরা এসে দেখুক এবং নিক। তো আপনার যে মশলাগুলো কি ক্যাটাগরির, কেমন দেখতে বা কীরকম দাম, আমরা একটু জেনে নেব আপনার কাছ থেকে। আমাদের চাদুদা বালির একদম ফেমাস লোক, তো দাদার কাছ থেকে কিছু জানতে চাই কীরকম, মানে হুগলি ডিস্ট্রিক্টের, হাওড়া হুগলি, এখানে ইনি বাসিন্দা। এখানকার যে মশলা, সেরা মশলা, তা আমরা একটু এনার কাছ থেকে জেনে নিচ্ছি বা দেখে নিচ্ছি। দাদা, একবার কেউ নিয়ে দেখুক, দ্বিতীয়বার আমি বলবো না আমার মশলা ভালো নিয়ে যান, আমি বলবো না। একবার নিয়ে যান, বারবার আসতে হবে না, ভালো লাগলে আসবে। আচ্ছা, তা আপনার যে বাকরগুলো আপনি কালকে কিছু বাকর তৈরি করেছেন, আমাদের একটু দেখান না কিরকম, আর মশলাগুলো যা আছে আমরা একটু টোটালটা দেখতে চাই। এই যে লালটা করেছি, এটা কি বাকর দাদা? এটা লাল বাকর। এটা কি তেল পরে উঠবে? হ্যাঁ, কালকে করেছি তো। তা লাল বাকর অনেক জায়গায় দেখি ভাত দেখতে পাই, ভাত। এটা তো ভাত কিছু দেখতে পাচ্ছেন, এগুলো এর মানে কি, মানে এর স্পেশাল কি? স্পেশাল কিছুই না, এতে নারকেলের ভাগটা বেশি আছে। নারকেল ভাগটা বেশি আছে, এই জন্য। আর ভাত দেখা যায় না কখনো। প্রথম করলে ওই 7 দিন 10 দিন ভাত দেখা যায়, ভাতটা আস্তে আস্তে গলে যায়। আচ্ছা, কারণ এতে যে মেডিসিনগুলো আছে ওগুলো গলিয়ে দেবে। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে লাল বাকর। লাল বাকরের কালারটা কিন্তু লাল চাল দিয়েই করি, কামিনী আতপ দিয়ে। আমি আতপ চালের করি, কামিনী আতপ। তো এই হেভি দেখলাম, আর এটাও লাল বাকর। এই দুটো পাশাপাশি আছে, লাল বাকর আর এই দেখুন সাদা বাকরটা। সাদা বাকরটা একটু তুলুন না দেখি। তেল ঘি প্রচুর দেওয়া আছে। দেখুন, এটা সাদা বাকর। সাদা বাকর মনে হচ্ছে এটা শুকনো হাড়িয়া, মানে হাড়িয়া শুকিয়ে গেলে যেমন হয়, শুকানো হয়, কালকে করেছি ঠিক এই ক্যাটাগরি। মানে হেভি, মানে তেলটা ছাড়বে, টোপটা লেগে থাকবে, মানে টোপের সঙ্গে আপনি ব্যবহার করতে পারবেন, খুব ভালো লেগে থাকবে আশা করি। তো হেভি দেখাচ্ছে, আমার খুব পছন্দ হয়েছে, আমি অলরেডি নিয়েও ফেলেছি। তো ঠিক আছে, এই দুটো বাকর শুধু দেখে ফেললাম, আরও আমরা অনেক কিছু দেখব। আমরা চাঁদুবাবুর বাড়িতে এসে গেছি। বাড়িতে ছাদে স্টক আছে মাল, সমস্ত মশলা বানানো আছে। তো আমরা মশলাগুলো দেখব। দেখুন কত জার তৈরি করে রেখে দিয়েছে। রোদ্দুরটা কমেছে, ওই জন্য ওপরে দেখি। তো সবই চেনা মুখ, আমরা সবসময় মানে সপ্তাহে 1 বার 2 বার কেউ না কেউ দেখা হচ্ছে। সব খুলে দিচ্ছি না, হাতা তো গোলাপি, যা সবুজটা একটু ঘেটে দিও। এইটা কি গো? ওটা ঘাটে যাবে না, উপরে ঘি লেয়ার উঠে আছে। ওটা এক রকমের ওই মশলা পোড়াও বাকরে, মশলা পোড়া। হ্যাঁ, ঘিটা উঠেছে, ঘি উঠেছে। আর করতে হবে উজ্জ্বল দা, কোনেরটা কোনে তুলে নাও, তুলে নাও ওটা। চলো
এটা ঘি উঠেছে বলে। এটাও ঘি না? ধপ চপের কারবার আমার কাছে নেই। ঘি উঠেছে। দেবো জিনিস লোককে ভালো দেবো না, একদম দেবো মানে না। 25টার উপরে নারকেল দেওয়া আছে। ধপ চপ কারবার আমি করি না। ও একদিন যে ইউজ করবে খাবে না। দ্বিতীয় দিন আসবে, না আসলে না আসবে। এটা আমাকে তেল মাখিয়ে আমি কিছু এটা করি না। চার্জ করতে হয়, খোল দিয়ে হাড়িয়া দিয়ে পোলাও দিয়ে মাছ চার্জ উঠবে, করতে যে হয়। ধরার ক্যাপাসিটি তার। মশলায় মাছ উঠবে 100%। দেখে ধরার আমি কি ধরাটা শিখিয়ে দেবো তাকে? দেখা পারবো না। না, সম্ভব না। ওটা নিজের কাছে গেছে। না, ভাগ বলে দেবে তো আর না না, কি দিয়ে মাখবে সেটা বলে হ্যাঁ, দেবে। সেটা বলো। আর সেটাই ওইটাই বলছি। ভাবছি, ওইটাই ভাবছি। কি দিয়ে মাখবে সেটা যেটা বলে তৈরি করা হবে সেটাকে থোড়ি কেউ বলবে। দেবে। কি দিয়ে মাখা হবে সেটা হ্যাঁ বলে হ্যাঁ দেওয়া হ্যাঁ, হবে। পরিমাণটা বলে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে এতটা এই পরিমাণ বড় মাছের ক্ষেত্রে 100 গ্রাম কাপি। হুম। কোনারটা খোলো না, রাখো নিচে রাখো তো, ঢাকনা মিলিয়ে দিতে হবে। খুলি ওটা, খুলি ওটা, খুলি ওটা, খুলি। ওটা সাদা আছে। পুরোনো মালটা না, পুরো লালটাও তো ছিল। হাতা নিয়ে আসতে হবে বুঝলি। 2-3টা হাতা কিনে নিয়ে আসো। এখান থেকে কিছু নেবে নাকি তুমি? কিছু বল তাহলে হাতা বানতে দাদা, তাহলে আপনি বলুন মোটামুটি কিরকম রেট হতে পারে এই মশলাগুলো, মানে কেজি প্রতি কিরকম দাম হবে? আমি 1400 টাকা কেজি বিক্রি করছি। আচ্ছা। পনির মশলা 1200 টাকা, লাল 600 টাকা, সাদা 600 টাকা, রুই মিগেলের মশলা 600 টাকা। দূরের যারা অর্ডার দেবে, আমরা তাদের কোনো সিওডির ব্যবস্থা নেই, তাদের অগ্রিম টাকা পাঠাতে হবে, আমরা ডেলিভারি চার্জ ধরে নিয়ে তাকে পাঠিয়ে দেবো। না, সেটা ব্যবস্থা আছে তো? ব্যবস্থা আছে, হ্যাঁ ব্যবস্থা আছে, অনলাইনে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আমি যা বুঝলাম, চাদুদার মশলা যেভাবে দেখলাম, পুরো ইউনিক এবং হেভি লাগলো, খুব ভালো এবং খুব নাম করা শিকারী উনি, আর ওনাকে প্রচুর লোকে জানে। দেখুন, আমি অনেক আইটেমের মশলা দেখলাম, যদি আপনাদের ভালো লাগে একবার নিয়ে দেখতে পারেন, 100 গ্রাম 200 গ্রাম 500 গ্রাম যা যার ইচ্ছা। এবং এই যে মশলাগুলো একবার ফেললে, মানে সিপ ফেললে আশা করি আপনার ভালো রেজাল্ট হবে। আমি একটু নিয়েছি, 4টে আইটেমের মশলা নিয়েছি, তো দেখা যাক আমি কতটা রেজাল্ট করতে পারি। আমি চেষ্টা করব আর নেক্সট ভিডিও দেওয়ার। আর এই বালির চাদুদার মশলা প্রচুর নাম করা, আমি জানতাম না, শুনেছিলাম, কোনোদিন আমি আসিনি। তো আজকে এলাম ভিডিও করার জন্য এবং একটু মশলা নেওয়ার জন্য, তো খুব ভালো লাগলো, আমি নিয়েও নিয়েছি। কারণ দাদার নাম্বার দেওয়া থাকবে বা আদার্স নাম্বার দেওয়া থাকবে, আপনি তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবেন। ধন্যবাদ। আমরা নিচে চলে এসেছি, উপর থেকে এখন ডাইরেক্ট নিচে। তো নিচে এসে আমি কিন্তু এই মশলাটা একটু নিয়ে ফেলেছি দাদারা, বন্ধুরা। এই দেখুন, এই মশলাটার নাম কি জানো? পনির মশলা। যা দেখতে না মনে হচ্ছে তুলে তুলে খেয়ে নিই, কিন্তু না, একটু মজা করলাম। দারুণ সেন্ট, অমায়িক সেন্ট। এই সেন্টটা তো আর ভিডিওতে দেখাতে পাচ্ছি না, কিন্তু একবার নিতে পারেন, একবার অল্প করে নিয়ে টেস্টিং করুন, দেখুন কি রেজাল্ট আসে। তলাতে রয়েছে। তো আরো দেখুন, সবই মাল ড্রাম থাকে। ভর্তি মাল আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু দেখাবো না, এই এত কিছু দেখানো সম্ভব না। আপনারা যদি আসেন, বন্ধুরা, অনলাইনে আপনি কিনতে পারেন, আপনার ঠিকানায় পৌঁছে যাবে। পেমেন্ট করলে এনারা পাঠিয়ে দেবেন সময় মতো। জানেন, অনেক কিছু দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো ভালো ভালো কিছু জিনিস দেখালাম, আরও কিছু রয়েছে। আরও যদি আপনাদের কিছু দেখার ইচ্ছা থাকে, সরাসরি চলে আসুন, নাম্বার দেওয়া থাকছে, এখান থেকে আপনারা সবটাই জেনে নিতে পারবেন। আর কি মশলা কোন কাজ দাদার কাছ থেকে জেনে নেবেন, দাদা সবই বলে দেবে। ভাগ আপনি কীভাবে সিপ ফেলবেন সবটাই বলে দেবে। হ্যাঁ, সব কিছু বলে দেবে। আপনি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ভাগ বলে দেবে। মাছ উঠবে 100% গ্যারান্টি আমার মশলায়। মাছ ধরাটা নিজের কাছে গ্যারান্টি। ঠিক ঠিক পরিষ্কার। চারে মাছ উঠবে একদম। মশলায় মাছ 100%। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। বন্ধুরা, এটা চাদুদার বাড়ি। আমরা ছাদে উঠেছিলাম, এবার নিচে দেখালাম, অনেক চেনার জন্য বললাম। এটা বালিতে, এটা চাদুদার বাড়ি। বন্ধুরা, চাদুদার স্পেশাল তালা আপনারা যদি পছন্দ করেন, তাহলে চাদুদাকে ফোন করে আপনারা নিতে পারেন। সুন্দর তালা। ধন্যবাদ।